হ্যালো গাইস, তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ওটা হলো কেজি গিল্ডের কাব্য ভাইয়ের গিল্ড আর কি, আসিফ ওয়াইটি পেদা নিউজ। তো ভিডিওটা জাস্ট দেখুন। মিমো এমুলেটর বা এলডি প্লেয়ারদের খেললে আইডি ব্যান চাই। বানি দেওয়াটা আমি ওপেন চ্যালেঞ্জ না, ওপেন চ্যালেঞ্জ বানির পিসি চেক দিলে বানির পিসিতেও হ্যাক পা যাব। সেই 2019-20 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ ফ্রি ফায়ার কমিটির অনেক কিছু বদলিয়েছে, কিন্তু একটা জিনিস একটুও বদলায়নি, আর সেটা হইতেছে যে কাব্য সুদানির পোলার বকচুদি। সেই শুরু থেকে এখন পর্যন্ত এই কাব্য সুদানির পোলাকে অনেক অনেক বকচুদি করতে দেখছি। লাইভ স্ট্রিমে আজানের সময় গালাগালি থেকে শুরু করে স্ক্রিপ্টেড কন্টেন্ট, অতিরিক্ত ফাপড়বাজি, ভণ্ডামি, হজ করে এসে মিথ্যা কথা বলে সিম্পাতি নেওয়া, ব্লা ব্লা না জানা আরো অনেক কিছু। আর রিসেন্টলি দেখলাম নিজের গিল্ডে পালা হ্যাকারদের প্রোটেক্ট করার জন্য লাইভে গেজি করতে। লাইভে কেউ পিসি চেক করা বা প্রমাণের কথা বললে তাকে ডিসকর্ড থেকে ব্যান মেরে দিতে, যেটা ভাই আমার একেবারেই ভাল লাগে নাই। আর যার কারণে এটা দেখার পর আমার কাছে মনে হইলো এই বিষয়টা নিয়ে আমারও একটু গেজি করা উচিত, আর যে গেজি করার জন্যই আজকের এই ভিডিও। ওয়েলকাম গাইস। তো কি খবর তোমাদের? তো গাইস চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা ঠাপাঠাপির ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কাকে ঠাপ দেওয়া হবে তোমরা তখন বুঝে ফেলছো। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে এটা নিয়ে আমার আরো অনেক আগে একটা ভিডিও আপলোড করার দরকার ছিল, কিন্তু আমি সেটা পারি নাই, কারণ ভাই আমি মিয়া খলিফার লগে একটা ট্যুরে ছিলাম, আর যার কারণে আমি ভিডিওটা দিতে একটু লেট করে ফেলছি। আমরা ভিডিও দিতে একটু লেট করে ফেললো, ভিডিওতে কাব্যকে জায়গা মতো ঠাপ দিতে একটুও ভুল করি নাই। সো নড়ে চড়ে বসে পড়ো। এই কাহিনীটা মূলত শুরু হয় আজ থেকে কয়েকদিন আগে। এইচটিসি এম্পায়ার বানি 999 কে হ্যাকার এলিগেশন দিয়ে একটা ভিডিও বানায়, এমনকি কেজি কিউটার গিল্ডের কয়েকজন হ্যাকার এটা নিয়েও কথা বলে। এই ভিডিওটা কাব্য দেখার পর এইচটিসি কে তার চ্যানেলে লাইভ ডাকে, এমনকি এগুলো প্রমাণ করতে বলে। যত টাইমে লাইভ শুরু হয়, কিন্তু চ্যানেলে লাইভে যাওয়ার পর কাব্যর অঙ্গভঙ্গি দেখে মনে হইতেছিল কাব্যর আজকের লাইভের গেস্ট এইচটিসি না অন্য কেউ। দেখে মনে হইতেছিল গানের সাথে কাব্য কোন পজিশনে করবে সেটার প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতির শেষেই শুরু করবে, এমনকি লাইভে তা আমরা দেখতে পারবো। লাইভ শুরু হওয়ার আগে যে বাঞ্চুদকে তোমরা গানের সাথে নাচতে দেখতে পারতেছো, এই বাঞ্চুদি সে যে কিছুদিন আগে হজ করে এসে ভালো হয়ে গেছিল, এমনকি প্রতিজ্ঞা করছিল ইউটিউবে আর কন্টিনিউ করবে না আর ভিডিও বানাবে না। এমনকি এটা বলার পর সব ভিডিও প্রাইভেট করে দিয়েছিল এবং কয়েকদিন পরে সেই ভিডিওগুলো পাবলিক করে দিয়েছিল, এমনকি আগের মতো ইউটিউবে কন্টিনিউ করা শুরু করছিল। যাই হোক ভাই, আমার থেকে মনে হয় যে সেই বেলার কাহিনী তোমরা একটু বেশি জানো, কিন্তু যেই কাহিনীটা সবটা ছিল ধর্মের নামে সিম্পাতি নেওয়া। কয়েকদিন অফলাইন ছিল, ও জানতো যে এখন ভিডিও দিলে আগের মতো আর ভিউ আসবে না, যার কারণে হজ করে আসার পর ভালো হয়ে যাওয়ার এই ভণ্ডামিটা করে। ও জানে যে বিষয়টা নিয়ে এমন একটা ভণ্ডামি করলে পাবলিক এটা নিয়ে ভিডিও বানাবে, বিষয়টা হাইলাইট হবে, এমনকি আগের মতো চ্যানেলে ভিউজ আসবে, যার কারণেই বাঞ্চুদ তখন এই কাহিনীটা করে। যেহেতু ভাই আমি রেগুলার না, সেহেতু তারপরে কি হয়েছে অত আমি জানি না, কিন্তু অনেকদিন পর এই দিনের লাইভে শুরুটা দেখলাম, যেখানে গানের সাথে নাচতে নাচতে লাইভ শুরু করা হইতেছে। দেখে কি কোনোভাবে মনে হইতেছে যে এই বাঞ্চুদি সে যে কিছুদিন আগে হজ করে আসছিল? না। যাই হোক ভাই, সব বালসাল মার্কা কথা বাদ দিয়ে আসল ঘটনায় যায়। ওই দিন এইচটিসি লাইভে যায়, কিছু পাবলিকদের সাথে নিয়ে যায় যারা কেজি কিউটার গিল্ডের প্লেয়ারদের হ্যাকার এটা প্রমাণ করবে, মানে যাদের কাছে প্রমাণ ছিল। কিন্তু কাব্য চৌধুরী ভাই তার লাইভে ওই দিন কাউকেই কথা বলতে দেয় না। কাহিনীটা দেখে এমন মনে হইতেছিল যে কাব্য আগে থেকেই প্রি প্ল্যান করে আসছে যে এইচটিসির সাথে যারা আসবে তাদের কাউকেই কথা বলতে দিবে না, যেন তারা কোনো কিছু প্রমাণ না করতে পারে। লাইভের ফার্স্টে যখন কেজি কিউটার গিল্ডের আসিফ ওয়াইটি হ্যাকার এটা নিয়ে কথা ওঠে, তখন কাব্য ওর সাপোর্ট নিয়ে বলে ও হ্যাকার না, ও ফেয়ার প্লেয়ার, ওর আইডি অন্য কারণে ব্যান হয়েছে, বিলা বিলা আরো অনেক কিছু। ঠিক তখনই কেউ একজন বলে ওঠে আসিফ ওয়াইটি হ্যাকার, এমনকি তার কাছে প্রমাণ আছে। আর এটা শোনার সাথে সাথে কাব্য তাকে ডিসকর্ড থেকে ব্যান করে দেয়। এমনকি কাব্য তখন এটাও বলে যে এটা আমার সার্ভার, শুধুমাত্র এখানে আমি নিজেই কথা বলবো, তোমরা শুনবা, আর তোমাদের যদি কোনো কথা বলার দরকার হয় তাহলে আমার থেকে অনুমতি নিবা, তারপরে কথা বলবা। আমরা তো কিছু দিব, তাই না? তুই যখন বললে আমি প্রশ্ন করছি, তুই আমাকে প্রশ্ন উত্তর দে। তুই এই জায়গায় এসে বসে আগে শুনেন এই কথা বলতে পারিস না। এটা আমার সার্ভার, আমি শোনাবো, তুই শুনবি। তুই বলতে পারিস ভাই একটু শুনেন, আগে শুনেন, এই টোনে আমার সাথে কথা বলতে পারিস না। নেক্সট টাইম এরকম কোনো কিছু করলে এখান থেকে ব্যান মেরে দিব। আবে বোকাচোদা, যদি তোর থেকে অনুমতি নিয়েই কথা বলতে হয় তাহলে তুই তোর গিল্ডের মেম্বাররা হ্যাকারকে নিয়ে এটা প্রমাণ করার জন্য পোলাপাইন্টের লাইভে ডাকছস কেন? নাকি আগে থেকেই জানতিস যে তাদের কাছে প্রমাণ আছে, লাইভে এদেরকে কথা বলতে দিলে নিজের লাইভে নিজে এক্সপোজ হয়ে যাবে, যার কারণে কথা বলার আগে ব্যান মেরে দেওয়ার কাহিনীটা করলে? ভাই এটা কোনো কথা? মানে আমার কাছে কথা হইতেছে যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমার চ্যানেলে একটা লাইভ করতেছে, এমনকি কিছু পাবলিকদের ইনভাইট করছি। যেহেতু একটা সমস্যা সমাধানের জন্য তাদেরকে ইনভাইট করছি, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তারা যে কোনো বিষয়ে কথা বলতে পারবে, তাদের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আছে। কিন্তু এই কাব্য বোকাচোদার কাহিনীটা এখানে উল্টা। পোলাপাইন্টের সমস্যা সমাধানের জন্য ডাকছে, কিন্তু কাউকে কথা বলতে দিচ্ছে না। আর না দেওয়ার কারণ তো একটা আছে, সেটা হইতেছে যে তারা যেন প্রমাণ শো করতে না পারে, কারণ ভালো মতোই জানে যে ওদেরকে যদি লাইভে কথা বলতে দিই তাহলে ও প্রমাণ শো করে দিবে, আর ও প্রমাণ শো করে দেওয়ার সাথে সাথে আমার লাইভে আমি নিজেই ন্যাংটা হয়ে যাবো। ওই দিন হয়তো বা কাব্য ন্যাংটা হওয়ার ভয়তে পোলাপাইন্টের কথা বলতে দেয় না, যার কারণে পোলাপাইন আসিফ ওয়াইটির প্রমাণগুলো শো করে কাব্যকে ন্যাংটা করতে পারে না। কিন্তু চলো এখন আমরা কাব্যর মুখে সুনাম করা কেজি ক্রিয়েটর গিল্ডের আসিফ ওয়াইটির কিছু রং তামাশা দেখায়, যে ভিডিওটা আসিফ ওয়াইটি যখন প্যানেল বা হ্যাক কিনতে গিয়েছিল তখন করা হয়েছিল। কেজি আসলে আইডি ব্যান হয় না, মানে প্যানেল চলতেছে না। আচ্ছা, আইডিতে কোনো প্যানেল সেটআপ দিয়ে দিছি, এই যে পিসি ভারী হয়ে গেছে, মানে ওই যে প্যানেল চললে অনেক সময় যে ই হয় না ওইটা, ঠিক আছে। আর
তোর ডিএমএ আমি দেখাই এবার, দেখ তোর ডিএমএ জাস্ট ওই জায়গাটা দিয়া, ঠিক আচ্ছা ওই যেটা ডিলিট করছে, ডিলিট করাইছে। ওকে, আমাদের ডিলিট করা স্যারকে বিকাশে দিছি, চেক দেন। আসিফ ওয়াইটি মানে কাব্যর বলার হ্যাক কিনতে যাওয়ার ভিডিওটা তো তোমরা দেখতেই পারলা। যাই হোক, লাইভে ওই দিন যখন কাব্যকে বলা হয় যে কেজি আসিফ ওয়াইটির আইডি হ্যাক ইউজ করার কারণে ব্যান করা হয়েছে, তখন কাব্য এখানে আরেকটা কথা বলে যে ইমুলেটর ইউজ করার কারণে নাকি আইডি ব্যান হয়ে যায়, চ্যাট জিপিটি নাকি এটা বলছে। মিমো এমুলেটর বা এলডি প্লেয়ারে খেললে আইডি ব্যান যায়, এটা একটা বিশাল বড় সমস্যা। এবং এটা তোরা যে কেউ চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলে চ্যাট জিপিটি তোদেরকে উত্তর দিবে। মানে মিমো বা এলডি প্লেয়ার এই ইমুলেটর গুলো ইউজ করলে নাকি আইডি ব্যান হয়ে যায়, কিন্তু ভাই বিশ্বাস করো এটা একটা পুরা ভুয়া কথা। এখানে দেখো চ্যাট জিপিটি নিজেই বলতেছে যে সাধারণত মিমো বা এলডি প্লেয়ার ইউজ করলে ফ্রি ফায়ার আইডি ব্যান হয়ে যায় না, কিন্তু কাব্য ওই দিন তার ছেলেদের বাঁচানোর জন্য বারবার এটা বলতেছিল যে ইমুলেটর ইউজ করার কারণেও নাকি আইডি ব্যান হয়ে যায়, যেটা ছিল ভাই পুরাটাই ভুয়া আর মিথ্যা কথা। আসলে তার পোলার আইডি যে হ্যাক ইউজ করার কারণে ব্যান গেছে ওইটা ঢাকার জন্যই বারবার ইমুলেটরের কথা বলতেছিল ওই দিন, কিন্তু তার পোলার আইডি যে হ্যাক ইউজ করার কারণে ব্যান গেছে মানে তার পোলা যে হ্যাক কিনতে গেছে সেই ভিডিও তোমাদের দেখালামই। হ্যাঁ, এবার চলো কাব্যর আরেকটা পোলা AWM ব্লেড কে নিয়ে কথা বলা যাক, যেও কিনা কেজি ক্রিয়েটর গিল্ডের। AWM ব্লেড কেজি ক্রিয়েটর গিল্ডের কাব্যর আরেকটা পোলা, যার গেম প্লে অ্যাবনর্মাল দেখে তাকে এলিগেশন দেওয়া হয়, এমনকি তার পিসি চেক করে পিসিতে মাল পাওয়া যায়, এমনকি কার থেকে প্যানেল কিনে তাদের মধ্যে কি কথা হয় সেটাও তোমাদেরকে দেখাইতেছি। শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এমন অনেক অনেক প্রুফ আছে। এমনকি তার ভাই মানে শীতেরও অনেক প্রুফ আছে, যেমন অন্য কমিউনিটি থেকে হ্যাক ইউজ করার কারণে লাথি মেরে বের করে দেওয়া, এমনকি ফ্রি ফায়ার কমিউনিটিতে হ্যাকারদের সাপোর্ট করা, ব্লাবিলা আরো অনেক কিছু। সব এই ভিডিওতে দেখাইতে পারতেছে না, কারণ হইতেছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে 5000 লাইক আসলে অবশ্যই পরবর্তী ভিডিওতে সবকিছু ন্যাংটা করে দিব। সো তোমরা যদি ন্যাংটা হতে দেখতে চাও তাহলে এই ভিডিও লাইক এম অবশ্যই কমপ্লিট করে দাও। আর হ্যাঁ কাব্য দাদা, আপনাকে একটা কথা বলি, ওদিন নিজের চ্যানেলে লাইভে গিয়ে অন্যের কথা বলতে না দিয়ে নিজের মতো করে বক বক করে লাইভটা ক্লোজ করে দিয়েছেন, পাবলিককে উল্টোপাল্টা বুঝাইছেন যে ওদের আইডি হ্যাক না ইমুলেটর ইউজ করার কারণে ব্যান হয়ে গেছে। কিন্তু যারা আসলে ওই দিন প্রমাণ দিতে চেয়েছিল বা যাদের কাছে প্রমাণ ছিল তাদের আগে থেকেই প্রি প্ল্যান করে এসে এক এক করে ব্যান করে দিয়েছিলেন। ওই দিন আপনার লাইভে কাউকে প্রমাণ শো করতে দেন নাই। ভোগায় যদি অতই কারেন্ট থাকে, এমনকি নিজেকে যদি অতই সাধুভাবে থাকেন, তাহলে আসুন আমার চ্যানেলে একটা লাইভ করি। আপনি যাদের আইডি ইমুলেটর এমনকি বালসালের কারণে ব্যান হয়ে গেছিল বলছিলেন, তাদের আইডি ইমুলেটর বা বালসালের কারণে ব্যান হয়নি, হ্যাক ইউজ করার কারণে ব্যান হয়েছে, এটা প্রমাণ করি। ভোগায় যদি অতই দম থাকে তাহলে প্লিজ ভাই আসুন। যদি আপনারা এরম ভিডিও দেখতে চান আরও, তাহলে কমেন্ট বক্সে মেসেজ করুন এবং লাইক কমপ্লিট করে দিন 2K, তাহলে এরকম অনেক ভিডিও নিয়ে আসবো।